জার্মান ভাষায় আর্টিকেল এবং প্রোনোমেনের এন্ডুং সবসময় সেম থাকে। যেমন আমরা যদি ডেফিনিট আর্টিকেলের নমিনেটিভ কেসটা দেখি, মাস্কুলিনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি দেয়ার, তারপর নয়ত্রমের ক্ষেত্রে ব্যবহার করি ডাস এবং ফেমিনিনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি ডি। এবং মাস্কুলিনের আমরা যদি পার্সোনাল প্রোনোমেনটা লক্ষ্য করি, তাহলে কিন্তু আমরা মাস্কুলিনের ক্ষেত্রে প্রোনোমেন ব্যবহার করি এয়ার, তারপর নয়ত্রমের ক্ষেত্রে ব্যবহার করি এস এবং ফেমিনিনের ক্ষেত্রে ব্যবহার করি জি। এখন আমরা যদি সাদৃশ্যগুলো লক্ষ্য করি, ডেয়ারের শেষে যেমন এয়ার আছে, এটার প্রোনোমেন যে এয়ার, এয়ারের শেষেও কিন্তু এয়ার আছে। তারপর ডাসের ক্ষেত্রে যেমন শেষে এস আছে এবং এটার যে প্রোনোমেন এস এর ক্ষেত্রেও কিন্তু এস আছে। তারপর আমরা যদি ফেমিনিন কেসটা দেখি, ডি এর শেষে এ আছে এবং জি এর শেষেও কিন্তু এ আছে। এখন একই রকম ভাবে আমরা যদি অ্যাকুজাটিভ কেসটা দেখি, তাহলে আমরা জানি যে অ্যাকুজাটিভ কেসে ডেফিনিট আর্টিকেলে মাস্কুলিনের ক্ষেত্রে হয় ডেন, নয়ত্রমের ক্ষেত্রে হয় ডাস এবং ফেমিনিনের ক্ষেত্রে ডি। অর্থাৎ পরিবর্তনটা শুধু আমার মাস্কুলিনে হয়। এখন এগুলোর যদি আমরা অ্যাকুজাটিভ কেসে পার্সোনাল প্রোনোমেন গুলো দেখি, আমরা জানি এয়ার হয়ে যায় ইন, অর্থাৎ শেষে কিন্তু আমার এন আছে, আবার ডেনের ক্ষেত্রে কিন্তু শেষে এন আছে। তারপর ডাস কোনো পরিবর্তন হয় না, এসই থাকে। তারপর ডি এর ক্ষেত্রেও কোনো পরিবর্তন হয় না, জি থাকে। অর্থাৎ পার্সোনাল প্রোনোমেনের ক্ষেত্রে এয়ার অ্যাকুজাটিভ কেসে ইন হয়ে যায়, এস এসই থাকে এবং জি জি এ থাকে। তারপর আমরা যদি ডাটিভ কেসটা দেখি, ডাটিভ কেসে আমরা জানি যে নমিনেটিভ কেসে মাস্কুলিনে হয়ে যায় ড্যাম, নয়ত্রমে থাকে ড্যাম এবং ফেমিনিনের ক্ষেত্রে ডি হয়ে যায় ডেয়ার। এবং সেগুলোর যদি আমরা পার্সোনাল প্রোনোমেন গুলা দেখি, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু এয়ার কিন্তু পরিবর্তন হয়ে ডাটিভ কেসে ইম হয়ে যায়, তারপর এস পরিবর্তন হয়ে ইম হয়ে যায় আর জি হয়ে যায় ইয়ার। সো এই কথাটাই বলা আছে, দি এন্ডুঙ্গেন জিন্ড বাই আর্টিকেল und প্রোনোমেন গ্লাইশ, অর্থাৎ আর্টিকেল এবং প্রোনোমিনের এন্ডুং সেম থাকে। এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে ডেয়ারের ক্ষেত্রে এয়ার, এই এয়ার এর মিল আছে। তারপর ড্যানের ক্ষেত্রে দেখেন ড্যান ইন, দুইটার শেষে এন আছে। তারপর ড্যামের ক্ষেত্রে এম এবং এম, ড্যাম এবং ইমের ক্ষেত্রে কিন্তু এমটা সেম আছে। সো এটাই একটু মনে রাখলেই হবে যে জার্মান ভাষায় আর্টিকেল এবং প্রোনোমিনের এন্ডুং সেম থাকবে। এখন আমরা যদি উপরে দেখি, পার্সোনাল প্রোনোমেন ক্ষেত্রে নমিনেটিভে কি হয়, অ্যাকুজাটিভে কি হয়, ডাটিভে কি হয়। সো নমিনেটিভে ইস হয়ে যায়, অ্যাকুজাটিভের ক্ষেত্রে মিশ, অর্থাৎ আমি হয়ে যায় আমাকে, এবং ডাটিভের ক্ষেত্রে মিয়ার, এটাও আমার আমাকেই হয় কিংবা আমার কাছে, এরকম অর্থে মিন করে। তারপর ডু, যেটা নমিনেটিভ কেসে তুমি, সেই ডু হয়ে যায় ডিশ, অর্থাৎ তোমাকে, ডিয়ার অর্থ তোমাকেই। তারপর এয়ার, যেটা নমিনেটিভ কেসে অর্থ দ্বারাই সে, এটা অ্যাকুজাটিভ কেসে হয়ে যায় ইন এবং ডাটিভ কেসে হয়ে যায় ইম। আর ইন ইম দুইটার অর্থই তাকে। তারপর যে এর ক্ষেত্রে, যেটা আমরা ফেমিনিন অর্থে ব্যবহার করি সে, সেটার অ্যাকুজাটিভও জি থাকে, কিন্তু ডাটিভের ক্ষেত্রে জি হয়ে যায় ইয়ার। তারপর এস এর ক্ষেত্রে, যেটা আমরা নয়ত্রমের ক্ষেত্রে ব্যবহার করি এস, সে কিংবা এটা, এটার ক্ষেত্রেও আমার অ্যাকুজাটিভে এস এসই থাকে, কিন্তু ডাটিভের ক্ষেত্রে এস হয়ে যায় ইম। তারপর ভিয়ার এর ক্ষেত্রে অ্যাকুজাটিভ কেসে হয়ে যায় উনস, ভিয়ার অর্থ আমরা আর উনস অর্থ হচ্ছে আমাদের, এবং সেটা ডাটিভ কেসও উনসই থাকে। তারপর ইয়ারের ক্ষেত্রে, যেটার অর্থ আমরা নমিনেটিভ কেসে ব্যবহার করি তোমরা, সেটা অ্যাকুজাটিভ কেসে হয়ে যায় অয়েস এবং ডাটিভ কেসেও অয়েসই থাকে, যেটার অর্থ তোমাদের। এবং জি এর ক্ষেত্রে যদি আমরা দেখি, যেটা আমরা প্লুরাল অর্থে ব্যবহার করি তারা, এটার অ্যাকুজাটিভ কেসে জি এ থাকে তারা, কিন্তু ডাটিভ কেসে হয়ে যায় ইনেন, এটা ছোট হাতের হয় ইনেন, অর্থাৎ তাদেরকে। তারপর জি, যেটা আপনি অথবা আপনারা অর্থে আমরা ব্যবহার করি, সেটার অ্যাকুজাটিভ কেসে জি এ থাকে, কিন্তু ডাটিভ কেসে সেটা হয়ে যায় ইনেন, এটা বড় হাতের থাকে, অর্থাৎ আপনাকে কিংবা আপনাদেরকে। তো এখানে একটা জিনিস লক্ষ্য করেছেন, অ্যাকুজাটিভে মিশ, মিয়ার, ডিশ, ডিয়ার, ইন, ইম, জি, ইয়ার, এগুলা দেখতে আলাদা আলাদা হলেও দুইটার অর্থ কিন্তু সেমই। আমরা যদি বাংলার ক্ষেত্রে ব্যবহার করি, প্রায় কাছাকাছি থাকে আর কি, কিছু ক্ষেত্রে হয়তো পরিবর্তন হয়। সো অলমোস্ট দুইটার অর্থ সেম, একই অর্থ বোঝায়, যেহেতু দুইটাই অবজেক্ট হিসেবেই থাকে। এখন ছোট্ট একটা নোট এখানে দেওয়া আছে, আমরা যদি নোটটা একটু লক্ষ্য করি, তাহলে আমরা পরিবর্তনটা একটু ভালো করে বুঝতে পারবো।
যেমন ডি ফ্রাউ লিভড ডেন মান, অর্থাৎ মহিলাটি পুরুষটিকে ভালোবাসেন। তারপর কি দেওয়া আছে? জি লেফট ইন, অর্থাৎ সে তাকে ভালোবাসেন। এখানে এই জায়গায় ইনটা আমরা কিসের পরিবর্তে বসেছে? সেটা বসেছে ডেন মানের ক্ষেত্রে। সো আমরা জানি ডেন মান অর্থাৎ সেটা এর ক্ষেত্রে বসেছে। সো এর ক্ষেত্রে আমার এটা অ্যাকুজেটিভ কেসে বসেছে। সো এর অ্যাকুজেটিভ কেস হচ্ছে ইন। এখানে জি লেফট ইন হয়েছে। তারপর এক্সাম্পলটা যদি দেখি, der Mann liebt die Frau, পুরুষটি মহিলাটিকে ভালোবাসেন। এবং এটার অর্থটার ক্ষেত্রে আমরা যদি পরেরটাই দেখি, এখানে লেখা আছে er liebt sie, অর্থাৎ সে তাকে ভালোবাসেন। সো সে তাকে ভালোবাসেন, এখানে এই জিটা কাকে মিন করা হয়েছে? যে এই der Mann, এই der Mann হচ্ছে er দ্বারা রিপ্লেস হয়েছে, আর die Frau হয়েছে জি দ্বারা, অর্থাৎ এই জি ডি ফ্রাউ এটা যেহেতু অ্যাকুজেটিভ কেসে বসেছে, সো আমরা জানি ডি ফ্রাউ যদি হয় তাহলে সেটার পার্সোনাল প্রোনোমেন হবে জি। সো জি এর ক্ষেত্রে সেটার অ্যাকুজেটিভ কেস জি এ থাকে, এই কারণে এয়ার লিফট জি হয়েছে। এখন তারপরের এক্সাম্পলটা যদি আমরা দেখি, ডি ফ্রাউ গেট মিট ডেম মান, মহিলাটি পুরুষটির সাথে যাচ্ছে। এবং এটার পরের লাইনটা কি লেখা আছে? জি গেট মিট ইম, এখানে জি বলতে ডি ফ্রাউকে রিপ্লেস করা হয়েছে, পরিবর্তে বসেছে এটা। তারপর ইম বসেছে ড্যাম মানের পরিবর্তে। সো যেহেতু এটা ডেয়ার মান, সো ডেয়ার হচ্ছে আমার এয়ার এর মধ্যে পড়ে, আর যেহেতু এটা মিট আছে অর্থাৎ ডাটিভ কেস, সো এয়ার এর ডাটিভ হচ্ছে ইম, এই কারণে এখানে আমরা ইম বসিয়েছি। এখন আমরা সর্বশেষটা যদি দেখি, এখানে দেওয়া আছে ডেয়ার মান গেট মিট ডেয়ার ফ্রাউ, পুরুষটি মহিলাটির সাথে যাচ্ছে। সো ডেয়ার মানের পরিবর্তে আমরা প্রোনোমেন বসিয়েছি এয়ার, এবং ডি ফ্রাউ এর পরিবর্তে বসেছি এয়ার। সো এই এয়ারটা এখানে বসানোর কারণ হচ্ছে ডি ফ্রাউ অর্থাৎ জি, এখানে এই জি এর ক্ষেত্রে যেহেতু এটা মিড আছে ডাটিভ কেস, জি এর ক্ষেত্রে ডাটিভ কেস কিন্তু ইয়ার হয়, এই কারণে আমরা ইয়ার বসিয়েছি। এখন আমরা যদি প্রথম টাস্কটা দেখি, এখানে লেখা আছে পার্সোনাল প্রোনোমেন ইম অ্যাকুজাটিভ was past zusammen kombinieren sie, অর্থাৎ আমার পার্সোনাল প্রোনোমেন গুলো অ্যাকুজাটিভ কেসে কি হয় সেটা মেলানোর জন্য। সো আমরা দেখি প্রথমে, আমাদের প্রথম এক্সারসাইজটা হচ্ছে মার্কস টু টি নয় কলিগেন, যে তুমি কি নতুন সহকর্মীকে পছন্দ করো? এটা ক্ষেত্রে আমার কি হতে পারে? ইয়া ইশ মাগ জি, হ্যাঁ আমি তাকে পছন্দ করি। সো এখানে এই জি বলতে কার কথা মিন করা হয়েছে? ডি কলিগেন। সো যেহেতু এখানে ডি কলিগেন আছে এবং এটা যেহেতু অ্যাকুজেটিভ কেসে আছে, আমরা জানি ডি এর ক্ষেত্রে ডি কলিগেন হলে সেক্ষেত্রে জি হবে। সো জি এর অ্যাকুজেটিভ জি থাকে, এই কারণে ইশ মাগ জি হয়েছে। তারপরে আমার কি আছে? লিভস টু ডেন মান, তুমি কি পুরুষটিকে ভালোবাসো? সো এটার সাথে কি হবে? নাইন ইশ মাগ ইন নিস্ট, যে না আমি তাকে ভালোবাসি না। তাহলে এক্ষেত্রে আমি তাকে ভালোবাসি না, সো তাকে বলতে কাকে মিন করা হয়েছে? ডেয়া মান। আর ডেয়া মানের প্রোনোমেন আমরা জানি, ডেয়ার এর প্রোনোমেন এয়ার আমরা ব্যবহার করি, এবং এয়ার এর ক্ষেত্রে সেটার অ্যাকুজেটিভ কেসে ইন হয়, এই কারণে আমার ইন হয়েছে। ইশমাক ইন নিস্ট, আমি তাকে পছন্দ করি না। তারপর আমার কি আছে? এসেনজি ডি স্পাগেটি, আপনি কি স্প্যাগেটি খাবেন? তারপর এখানে উত্তর কি হতে পারে? ইয়া ইশ নেমে জি, হ্যাঁ আমি এটা খাবো কিংবা আমি এটা নেব। তাহলে এখানে এই জি কার পরিবর্তে বসেছে? ডি স্পাগেটি। যেহেতু ডি স্পাগেটি আছে, তাহলে সেক্ষেত্রে যেহেতু এটা ফ্যামিলিনে আছে, সেটার কারণে আমার জি হবে। আর জি এর ক্ষেত্রে অ্যাকুজেটিভ কেস জি থাকে, এই কারণে ইশ নেমে জি হয়েছে। তারপর আমার কি আছে? লেটস টু মিশ, তুমি কি আমাকে ভালোবাসো? তারপর সেটা কি হবে? নাইয়া ইশমাক ডিশ, ওয়েল আমি তোমাকে ভালোবাসি, কিংবা হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, এরকম। এখানে যেহেতু দেওয়া আছে এটা মিশ, লেটস টু মিশ, আমাকে ভালোবাসো কিনা, সেটার উত্তরটা যেহেতু আমি তোমাকে ভালোবাসি এই কারণে ডিশ হয়েছে। সো তারপর আমার কি আছে? কাউস টু ডাস আউট টু, যে তুমি কি গাড়িটি কিনবা কিংবা কিনছো?
তারপর এটার nein ich nehme es nicht, যে না আমি এটা নেব না। সেখানে es হয়েছে das Autoর পরিবর্তে। সো যেহেতু das Auto এটা নয়ত্রমে আছে, নয়ত্রমের ক্ষেত্রে das এর ক্ষেত্রে আমরা es ব্যবহার করি এবং es accusative এ s ই থাকে। এ কারণে আমার ich nehme es nicht হয়েছে। তারপর আমার হচ্ছে mocht ihr uns, তোমরা কি আমাদেরকে পছন্দ করো? সো এটার ক্ষেত্রে কি হবে? wir leben euch হবে। সো wir leben euch, সো যেহেতু এখানে বলা হয়েছে তোমরা কি আমাদেরকে পছন্দ করো, সো এটার উত্তরটা হচ্ছে আমরা তোমাদেরকে ভালোবাসি। wir leben euch, সো এই euch এটা যেহেতু আমরা জানি যে ইয়ার এর অ্যাকুজেটিভ কেস euch হয়, সে কারণে wir leben euch আমরা তোমাদেরকে ভালোবাসি হয়েছে। সো তারপরে আমার 2 নাম্বার টাস্কে আছে personal pronomen im accusative ergänzency। সো এখানেও আমার অ্যাকুজেটিভ কেসটা বসাতে হবে। সো আমরা দেখি এখানে কি লেখা আছে। in 4 Monaten bekommen wir noch ein Baby, সো 4 মাস পর আমাদের আরেকটা সন্তান হবে। es ist ein Mädchen, সো এটা একটা মেয়ে সন্তান হবে। তারপর wir leben ... jetzt schon, আমরা এখনই তাকে ভালোবাসি। সেখানে তাকে বলতে কাকে মেন করা হয়েছে? das Mädchen। সো যেহেতু das Mädchen আছে, অর্থাৎ das এর ক্ষেত্রে আমরা জানি নয়ত্রমের ক্ষেত্রে পার্সোনাল প্রোনোমেন s হয়, আর যেহেতু এটা অ্যাকুজেটিভ কেসে আছে s সরাসরি s ই হবে, কোনো পরিবর্তন হবে না, কারণ s এর অ্যাকুজেটিভ কেস s ই থাকে। তারপর leider ist dann unsere Wohnung zu klein, সো leider ist দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের বাসাটা এখন ছোট হয়ে যাবে। unsere Wohnung zu klein, যেহেতু নতুন আরেকজন সদস্য আসবে ফ্যামিলিতে, সো তার তো স্পেস ইউজ করতে হবে, এই কারণে বাসাটা ছোট হয়ে যাবে। আবার wir morgen ... sehr, কিন্তু আমরা এই বাসাটাকে অনেক পছন্দ করি। সো যেহেতু বাসার ব্যাপারে বলা হয়েছে Wohnung, সো আমরা জানি Wohnung die Wohnung হয়, অর্থাৎ আমার ফেমিনিন কেসে আছে এটা। সো যদি ফেমিনিন জেন্ডারে থাকে তাহলে সেক্ষেত্রে ডি এর ক্ষেত্রে আমরা ব্যবহার করি জি, আর জি এর অ্যাকুজেটিভ কেস জি হয়। তারপর und wir brauchen auch ein großes Auto, এবং আমাদের একটা বড় গাড়ি প্রয়োজন। সো mein Mann musste ... am liebsten schon jetzt kaufen, mein Mann musste মানে আমার হাজবেন্ড চায় am liebsten schon kaufen, সো সে এখনই একটা গাড়ি কিনে ফেলতে চায়, এরকম আর কি, তার আগ্রহটা অনেক বেশি, এরকম বোঝানো হয়েছে। সেখানে das Auto যেহেতু আছে, অর্থাৎ নয়ত্রমে আছে, সো নয়ত্রমের ক্ষেত্রে আমরা পার্সোনাল প্রোনোমেন ব্যবহার করি s। সো যেহেতু এটা অ্যাকুজেটিভ কেসে আছে তাহলে এটা সরাসরি s ই হবে। তারপর আমার সর্বশেষ আছে ich kenne ... meinen Mann, সো আমি তাকে চিনি, মানে আমি তাকে ভালো করেই চিনি, এরকম একটা এক্সপ্রেশন। তাহলে সেক্ষেত্রে যেহেতু এটা অ্যাকুজেটিভ কেসে আছে এবং meinen Mann, সো dear man, সেক্ষেত্রে dear এর ক্ষেত্রে আমরা পার্সোনাল প্রোনোমেন ব্যবহার করি er, আর er এর ক্ষেত্রে অ্যাকুজেটিভ কেস হবে in, সো ich kenne ihn, আমি তাকে ভালো করেই চিনি। এখন আমরা যদি পরের টাস্কে চলে যাই, এখানে আছে পার্সোনাল প্রোনোমেন ইন দাটিভ এরগেনজেন্সি। সো এর আগে তো আমরা অ্যাকুজেটিভ করেছি দুইটা, সো এখন আমরা দাটিভ করব। সো আমার প্রথমে একটা एग्जांपल দেওয়া আছে, der Vater kauft den Kindern ein Eis, বাবাটি সন্তানদেরকে আইসক্রিম কিনে দিয়েছে, বাচ্চাদের জন্য আইসক্রিম কিনেছে এরকম। তারপর er kauft ... auch Schokolade, সো যেহেতু দাটিভ কেস হবে, সো er kauft, সো সে তাদেরকে চকলেটও কিনে দিয়েছে, তাহলে তাদেরকে বলতে কার কথা বলা হয়েছে? ডি কিন্ডার্ন। সো ডি কিন্ডার্ন যদি হয় তাহলে ডি কিন্ডার্ন এটা প্লুরাল ফর্মে আছে এবং এটা ডাস কিন্ড হবে। সো ডাস কিন্ড যেহেতু, তাহলে ডাস এর ক্ষেত্রে এস, এস এর দাটিভ কেস হয় ইনেন, আমরা প্রথমেই দেখেছি এটা। তারপর আমার কি আছে, der Kellner bringt der Dame eine Tee, ওয়েটারটি মহিলাটির জন্য একটা চা আনছেন। তারপর er bringt auch ein Stück Torte, সে তাকে এক টুকরো
কেকও এনে দিচ্ছেন, তাহলে সেহেতু er bringt তাকে এক টুকরো কেকও এনে দিচ্ছেন, তাহলে তাকে বলতে মিন করা হয়েছে der Dame। সো der Dame এটা হয়েছে, যেহেতু এটা die Dame থেকে এসেছে, এটা ডাটিভ কেস হওয়ার কারণে der হয়ে গেছিল। সো die এর ক্ষেত্রে আমরা জানি প্যাজনাল প্রোনোমেন হয় sie, এবং এই sie এর ক্ষেত্রে সেটার ডাটিভ কেস যদি আমরা ব্যবহার করতে চাই, তাহলে sie এর ক্ষেত্রে ডাটিভ কেস হবে ihr। তারপর ich bestelle dir und mir eine Pizza, যে আমি তোমার এবং আমার জন্য একটা পিৎজা অর্ডার করেছি। তারপর und ich bestelle ... zwei Cola, এবং আমি আমাদের জন্য 2টা কোলাও অর্ডার করেছি। সো যেহেতু bestelle uns হবে আমাদের, সো আমাদের জন্য আমরা জানি আমাদের ক্ষেত্রে unsই হয়, wir এর ডাটিভ কেস uns। তারপর der Mann schenkt seiner Freundin Blumen, পুরুষটি তার বান্ধবীকে কিংবা বান্ধবীটিকে ফুল উপহার দিচ্ছেন। তারপর er schenkt ... auch einen Ring, সে তাকে একটা রিং উপহার দিচ্ছেন, আংটিও উপহার দিচ্ছেন। তাহলে সেক্ষেত্রে যেহেতু জি হবে, ফ্রয়েন্ডিনের কথা মিন করা হয়েছে, ফ্রয়েন্ডিন যেহেতু ফ্যামিলিন জি, জি এর ক্ষেত্রে আমরা জানি এটা ডাটিভ কেসে ইয়ার হয়, সেখানেও ইয়ার হবে। তারপর er bezahlt dir und deiner Schwester die Cola, সে তোমার এবং তোমার বোনের কোলার বিল দিচ্ছে কিংবা দিয়ে দিয়েছে। তারপর und er bezahlt das Essen, এবং সে তোমাদের খাবারের বিলও দিয়েছে। তাহলে তোমাদের যেহেতু হবে ইয়ার, ইয়ারের ক্ষেত্রে সেটার ডাটিভ কেস হবে ইয়ার euch। সো ইয়ারের অ্যাকুজাটিভ এবং ডাটিভ কেস দুটাই euch হয়। তারপর der Lehrer gibt den Studierenden Hausaufgaben, সো শিক্ষকটি শিক্ষার্থীদেরকে হোমওয়ার্ক দিয়েছে। তারপর er gibt ... auch einen Test, এবং সে তাদেরকে একটা টেস্ট দিয়েছে কিংবা এক্সামও দিয়েছে। তাহলে যেহেতু সে তাদেরকে হবে অর্থাৎ জি, সো জি এর ক্ষেত্রে প্লুরাল ফর্মে তারা, এই তারার ক্ষেত্রে সেটার ডাটিভ কেস হয় ihnen, এটা ছোট হাতের হবে ihnen। সো তারপর আবার কি আছে, Nummer 4 Personal Pronomen im Dativ schreiben Sie den Antworten, সেখানে পার্সোনাল প্রোনোমেন গুলো ডাটিভ কেসে কি হয় সেটা লেখার কথা বলা হয়েছে। সো প্রথমে এটার উত্তর সহ দেওয়া আছে, এখানে দেওয়া আছে wie geht es Ihnen, যে আপনি কেমন আছেন, এবং আমরা উত্তরটা কিভাবে লিখতে হবে, es geht mir gut, অর্থাৎ আমার ডাটিভ কেস ব্যবহার করে লিখতে হবে যে আমি ভালো আছি। সো এখানে মিয়ার কেন হয়েছে, এখানে বলা হয়েছে আপনি কেমন আছেন, তাহলে সেক্ষেত্রে আমরা জানি আমি ভালো আছি সেটা বলতে গেলে যেহেতু get একটা ডাটিভ ভার্বেন, সো সেক্ষেত্রে আমার মিয়ার হয়েছে। তারপর wie geht es Ihrem Vater, আপনার বাবা কেমন আছেন, Ihrem Vater যেহেতু এখানে আছে, তাহলে সেক্ষেত্রে Ihrem Vater তাহলে হবে er, যে আপনার বাবা অর্থাৎ সে কেমন আছে, তাহলে সে এর ক্ষেত্রে ডাটিভ কেস হয় ihm, তাহলে হবে es geht ihm gut, যে তিনি ভালো আছেন। তারপর 3 নাম্বার এক্সাম্পলটা যদি দেখি, wie geht es Ihr Mutter, যে আপনার মা কেমন আছেন, যেহেতু ইয়ারে মোটার আছে আপনার মা, তাহলে জি আছে, তাহলে জি এর ক্ষেত্রে ডাটিভ কেস আমরা জানি ইয়ার হয়, তাহলে সেক্ষেত্রে হবে es geht ihr gut, যে তিনি ভালো আছেন। তারপর আমরা 4 নাম্বারটা যদি দেখি, wie geht es Ihren Eltern, যে আপনার বাবা মা কেমন আছেন, Ihren অর্থাৎ তারা কেমন আছেন, যেহেতু প্লুরাল ফর্মে আছে, তাহলে জি, জি এর ক্ষেত্রে সেক্ষেত্রে সেটা প্লুরাল হবে ihnen হবে, কিন্তু এটা ছোট হাতের হবে যেহেতু তারা বলা হয়েছে, es geht ihnen gut, যে তারা ভালো আছেন। তারপর আমার ফুনফি কি আছে, wie geht es dir, যে তুমি কেমন আছো। সো সেক্ষেত্রে অ্যাগেন ডিয়ার এর ক্ষেত্রে তুমি কেমন আছো, আমি ভালো আছি, তাহলে সেক্ষেত্রে আমি এই ক্ষেত্রে ডাটিভ কেস মিয়ার হয়, সো মিয়ার গেটেস গুড কিংবা এস গেট মিয়ার গুড। তারপর 6 নম্বরে আছে wie geht es Ihnen und Ihre Frau, যে আপনি কেমন আছেন এবং আপনার স্ত্রী কেমন আছেন।
তাহলে আপনি এবং আপনার স্ত্রী, তাহলে সেক্ষেত্রে আপনারা কেমন আছেন? uns হবে। wir এর অ্যাকুজাটিভ এবং ডাটিভ কেস দুটাই uns হয়। সো সেক্ষেত্রে হবে es geht uns gut, যে আমরা ভালো আছি। তারপর আমরা যদি তার পরের টাস্কে চলে যাই, এখানে আছে im Büro, পার্সোনাল প্রোনোমেন im Dativ ergänzen Sie, অফিস নিয়ে কিছু কনভারসেশন, তারপর এখানেও ডাটিভ কেস নিয়ে আমাদের কাজ করতে হবে। সো আমরা প্রথম এক্সাম্পলটা যদি দেখি, এখানে লেখা আছে একটা ডায়লগ, শেফ, হেয়ার বাওয়ার, হেয়ার শুটস। সো শেফ হচ্ছে কোম্পানির মালিককে মিন করা হয়, বস, তারপর হেয়ার বাওয়ার, মিস্টার বাওয়ার এবং মিস্টার শুটস। সো কনভারসেশনটা কি আছে? হেয়ার বাওয়ার, sagen Sie bitte Herr Schutz, ich möchte mit sprechen. সো হেয়ার বাওয়ার, দয়া করে জনাব শুটসকে বলুন যে আমি তার সাথে কথা বলতে চাই। সো ich möchte mit sprechen, সো যেহেতু আমি তার সাথে কথা বলতে চাই এবং এটা মিট আছে, সো ডাটিভ কেস, তাহলে সেক্ষেত্রে ডাটিভ কেসের ক্ষেত্রে তার অর্থাৎ এয়ার হবে। এয়ারের ক্ষেত্রে আমরা জানি সেটা ডাটিভ কেস হয় ইম, তাহলে সেক্ষেত্রে মিট ইম স্প্রেশন হবে। তারপর und mit Herr Bauer möchte ich später auch sprechen, মিস্টার বাওয়ার আপনার সাথেও কথা বলতে চাই, এরকম একটা। সো যেহেতু মিস্টার বাওয়ার সম্পর্কে আপনার সাথেও পরে কথা বলতে চাই, তাহলে ইনেন হবে und mit Ihnen, মিস্টার বাওয়ার। তারপর Herr Bauer, Herr Schutz, der Chef möchte mit sprechen, যে মিস্টার শুটস, বস আপনার সাথে কথা বলতে চান, তাহলে যেহেতু আপনার আছে তাহলে এখানেও ইনেন হবে। তারপর und mit später leider auch, এবং পরে আমার সাথে কথা বলতে চায়, তাহলে ইসের ক্ষেত্রে ডাটিভ কেসে মিয়ার হবে und mit mir später leider auch। তারপর আছে Herr Schutz, können Sie bitte meine Frau anrufen? মিস্টার শুটস বলছেন können Sie bitte meine Frau anrufen? আপনি কি আমার স্ত্রীকে কল করতে পারবেন? und sagen, এবং বলতে পারবেন মানে তাকে বলতে পারবেন। সো যেহেতু হচ্ছে তার ওয়াইফের ব্যাপারে বলা হয়েছে জি, তাহলে জি এর ক্ষেত্রে যদি সেটা ডাটিভ কেস হয় তাহলে ইয়ার হবে und ihr sagen, ich komme später, যে আমার আসতে দেরি হবে সেটা বলার কথা। তারপর unsere Freunde wollen heute mit ins Theater gehen, যে আমাদের বন্ধুরা আছে আমাদের সাথে থিয়েটারে যেতে চাচ্ছিল। সো যেহেতু আমাদের বন্ধুরা আমাদের সাথে, তাহলে uns হবে। তারপর Herr Bauer বলছে ja gerne, হ্যাঁ অবশ্যই মাকেশ, যে আমি কল করব। তারপর gehen Sie jetzt zum Chef, যে আপনি এখন বসের কাছে যান। ich muss ja später auch noch zu যে পরে আমাকেও তার কাছে যেতে হবে। সো যেহেতু তার কাছে যেতে হবে অর্থাৎ ইয়ারের ডাটিভ কেস, সো ইয়ারের ডাটিভ কেস হবে ইম। তারপর আমার সর্বশেষ হচ্ছে পার্সোনাল প্রোনোমেন ইম অ্যাকুজাটিভ und ডাটিভ। সো এখানে পার্সোনাল প্রোনোমেন গুলো অ্যাকুজাটিভে হতে পারে অথবা ডাটিভে হতে পারে, যেখানে যে কেস হবে সে অনুযায়ী লেখার কথা। schreiben Sie die Antworten wie im Beispiel, সো এখানে উদাহরণটা যেরকম ভাবে দেওয়া আছে সেটাকে ফলো করে ওইরকম ভাবে উত্তরগুলো লিখতে হবে। সো আমরা দেখি প্রথমে এটার কি বলা আছে আর উত্তরটা কিভাবে দেওয়া আছে। এক নম্বর হচ্ছে গেস টু মিট মিয়ার ইন থিয়েটার, যে তুমি কি আমাদের সাথে থিয়েটারে যাচ্ছ? উত্তরটা আছে ইয়া নুয়ার মিট ডিয়ার, হ্যাঁ শুধু তোমার সাথে নি অনি ডিশ, তুমি ছাড়া কখনই না, মানে তুমি ছাড়া অন্য কারোর সাথে যাবই না, এরকম একটা এক্সপ্রেশন। আমরা যদি দেখি এখানে কোন ফরম্যাটে লিখেছে ইয়া নোয়ার মিট ডিয়ার, যেহেতু মিট আছে অর্থাৎ ডাটিভ প্রিপোজিশন, সো এটা শেষে তো ডাটিভ কেস হবে। ডু এর ডাটিভ কেস হচ্ছে ডিয়ার, তারপর নি অনি ডিশ, সো এটা যেহেতু অ্যাকুজেটিভ কেস পরেরটা, তাহলে ডু এর ক্ষেত্রে অ্যাকুজেটিভ কেস ডিশ হয়েছে। সো প্রথমেরটা আমরা ডাটিভ কেস করব আর পরেরটা আমরা অ্যাকুজেটিভ কেস করব। তারপর আমার পরে কি আছে fährst du mit deiner Freundin nach Paris, যে তুমি কি তোমার বান্ধবীর সাথে প্যারিস যাচ্ছ? তাহলে সেক্ষেত্রে হতে পারে ইয়া নোয়ার মিট, যেহেতু বান্ধবী জি, জি এর ক্ষেত্রে হচ্ছে ইয়ার হবে ডাটিভ কেসে, ইয়া নোয়ার মিট ইয়ার, হ্যাঁ শুধু তার সাথে, নি অনে জি, যে তার সে ছাড়া অন্য কারোর সাথে না। পরেরটা যেহেতু অ্যাকুজেটিভ এই কারণে আমার জি জি থাকবে। তারপর আমার 3 নাম্বার কি আছে gehen Sie mit Ihren Kindern ins Schwimmbad,
যে আপনি কি আপনার সন্তানদের সাথে সুইমিং পুলে যাচ্ছেন? তাহলে যেহেতু ডি কিন্ডার্ন আছে অর্থাৎ ডাস কিন্ড এস এর ক্ষেত্রে সেটার যেহেতু প্লুরাল ফর্মে আছে আবার জি, তাহলে সেক্ষেত্রে প্লুরাল ফর্ম যেহেতু তাহলে ইনেন হবে, এটা ছোট হাতের হবে। সো ইয়া nur mit ihnen শুধু তাদের সাথে, তারপর অনি নি অনি জি তারা ছাড়া আর কারোর সাথে না। সো প্রথমে একটা ইনেন তারপর একটা জি। আচ্ছা, আমার 4 নম্বরে আছে gehst du mit mir und meinem Bruder ins Kino? যে তুমি কি আমার এবং আমার ভাইয়ের সাথে সিনেমা হলে যাচ্ছ? তাহলে তুমি কি আমার এবং আমার ভাইয়ের সাথে সিনেমা হলে যাচ্ছ কিনা? তাহলে উত্তরটা কি হতে পারে? হ্যাঁ, শুধু তোমাদের সাথে যাব, তোমরা ছাড়া আর কারো না। সো যেহেতু ইয়ার অ্যাকুজাটিভ euch এবং ডাটিভ euch হবে, তাহলে সেক্ষেত্রে হবে ja nur mit euch, nie ohne euch। শুধু তোমাদের সাথে, তোমরা ছাড়া কখনোই না। তারপর ৫ নম্বরে আছে spielst du mit deinem Kind? তুমি কি তোমার সন্তানদের সাথে খেলছো? তাহলে তুমি কি তোমার সন্তানের সাথে খেলছো? deinem Kind? তাহলে উত্তর হতে পারে হ্যাঁ, শুধু তার সাথে খেলছি, তাকে ছাড়া কারোর সাথেই না, কখনোই না এরকম। তাহলে সেক্ষেত্রে সেটার উত্তরটা হতে পারে যদি সন্তান হয় তার সাথে তাহলে ওকে, সেক্ষেত্রে হবে আমার ইয়া nur mit ihm nie ohne es। যেহেতু আমার ডাস ছিল, ডাসের ক্ষেত্রে ডাস কিন্ড যেহেতু আমার আছে, তাহলে এস এর ক্ষেত্রে আমরা জানি ডাটিভ কেসে ইম হয় আর অ্যাকুজেটিভ কেসে এসই থাকে। তাহলে ইয়া nur mit ihm nie ohne es। তারপর Nummer 6 এ কি আছে? Gehst du deinem Freund spazieren? তুমি কি তোমার বন্ধুর সাথে হাঁটতে যাচ্ছ? তাহলে deinem Freund আছে অর্থাৎ dear friend, তাহলে এটা eher হবে। সো eher এর ক্ষেত্রে সেক্ষেত্রে আমার কি হবে? শুধু তার সাথে, তাকে ছাড়া কখনোই না। তাহলে সেক্ষেত্রে ja nur mit ihm nie ohne ihn। তারপর আমার ৭ নম্বরে কি আছে? Fahren eure Freunde mit euch im Urlaub? তোমাদের বন্ধুরা কি তোমাদের সাথে ছুটিতে যাচ্ছে? তাহলে তোমাদের বন্ধুরা কি তোমাদের সাথে ছুটিতে যাচ্ছে? হ্যাঁ, শুধু আমাদের সাথে যাচ্ছে, আমাদের ছাড়া কখনোই যাবে না। তাহলে সেক্ষেত্রে হবে আমাদের হলে uns হবে এবং সেটার অ্যাকুজাটিভ এবং ডাটিভ কেস uns এর uns-ই হবে। তাহলে সেক্ষেত্রে ja nur mit uns, nie ohne uns। ওকে, সো তারপর আমার কি আছে? ৭ নাম্বার der Traummann, স্বপ্নের পুরুষ, ergänzen Sie die Personalpronomen im Nominativ, Akkusativ und Dativ। নমিনেটিভ কেসে কি হবে, অ্যাকুজাটিভ কেসে কি হবে এবং ডাটিভ কেসে কি হবে, প্রত্যেকটা সেই অনুযায়ী বুঝে পূরণ করার কথা বলা হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি দেখি প্রথমে কি আছে লিবে কাথরিন, যে প্রিয় কাথরিন। তারপর ich kann es kaum glauben, যে এটা বিশ্বাস করা কঠিন কিংবা আমি বিশ্বাসই করতে পারছি না। ich habe meinen Traummann getroffen, যে আমার স্বপ্নের পুরুষের দেখা আমি পেয়েছি। তারপর ist so nett। সো যেহেতু এটা নমিনেটিভ কেসে আছে তাহলে হবে er ist so nett, সে খুবই ভালো। তারপর ich habe gestern auf einer Party kennengelernt। ich habe, তাহলে তার সাথে আমার গতকাল একটা পার্টিতে তার সাথে আমার পরিচয় হয়েছে। তাহলে সেক্ষেত্রে কি হবে? er এর ক্ষেত্রে der তাহলে সেক্ষেত্রে in হবে যেহেতু এটা অ্যাকুজেটিভ কেসে আছে। তাহলে হবে ich habe ihn gestern auf einer Party kennengelernt, যে গতকাল একটা পার্টিতে তার সাথে আমার পরিচয় হয়েছে। তারপর hat mich angesehen und ich habe gesehen und wow। ওকে, সো hat mich angesehen, এটা যেহেতু নমিনেটিভ কেসে আছে, সে আমার দিকে তাকিয়েছিল und ich habe, এবং আমি তার দিকে তাকিয়েছিলাম কিংবা তাকে দেখছিলাম। তাহলে সেক্ষেত্রে হবে অ্যাকুজেটিভ কেস যেহেতু আছে এর ক্ষেত্রে ইনি হবে এবং আমি তাকে দেখছিলাম und wow। সো সে আমার দিকে তাকিয়েছিল, আমি তার দিকে তাকিয়েছিলাম। সো wow, জোস একটা সিনারিও। তারপর কি আছে? ich habe die ganze Nacht mit getanzt, যে আমি সারা রাত তার সাথে নেচেছি। তাহলে যেহেতু মিট আছে ডাটিভ কেস হবে, তাহলে ইম হবে। তারপর ich mag so, সো আমি তাকে পছন্দ করে ফেলেছি কিংবা আমি তাকে পছন্দ করি। তাহলে যেটা একটা অ্যাকুজেটিভ কেসে আছে তাহলে ইন হবে। তারপর und
ist auch sehr attraktiv, তাহলে এটা যেহেতু নমিনেটিভে আছে তাহলে হবে er ist auch sehr attraktiv এবং সে খুবই অ্যাট্রাকটিভ কিংবা আকর্ষণীয় কিংবা খুবই সুন্দর। তারপর er gefällt sehr, যেহেতু gefällt আছে তাহলে এটা ডাটিভ verb যেহেতু আছে তাহলে mehr হবে er gefällt mir sehr, তাকে আমার খুব ভালো লেগেছে। ওকে, সো তারপর হচ্ছে er hat nach Hause gebracht und nach meiner Handynummer gefragt. সো সে আমাকে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে এবং আমার কাছে আমার ফোন নাম্বার চেয়েছে। সো যেহেতু আমার দুইটাই অ্যাকুজেটিভ কেসে আছে তাহলে হবে er hat mich nach Hause gebracht, সে আমাকে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে und mich nach meiner Handynummer gefragt এবং আমার কাছে আমার মোবাইল নাম্বার চেয়েছে। তারপর morgen treffe ich wieder এবং আগামীকাল তার সাথে আমি দেখা করব। তাহলে in হবে যেহেতু অ্যাকুজেটিভ কেসে আছে। morgen treffe ich ihn wieder, তারপর ich glaube ich lebe সো যেহেতু এখানেও অ্যাকুজেটিভ কেসে আছে সো I guess কিংবা আমার ধারণা আমি তাকে ভালোবাসি, তাহলে তাকে যেতে হবে অ্যাকুজেটিভ কেসে ইনই হবে। তারপর und er liebt এখানেও যেহেতু অ্যাকুজেটিভ কেসে আছে তাহলে এক্ষেত্রে হবে mich, সেও আমাকে ভালোবাসে। তারপর bin so glücklich, সো এটা যেহেতু নমিনেটিভ কেসে আছে ich bin so glücklich, যে আমি খুবই হ্যাপি কিংবা আমি খুবই সৌভাগ্যবান। তারপর ruf mal an, সো এক্ষেত্রে অ্যাকুজেটিভ কেসে যেতে হবে তাহলে সেটা হবে ruf mich mal an, সো আমাকে একবার কল করো। তারপর liebe Grüße, যে with love কিংবা ভালোবাসা সহ এরকম liebe Grüße গ্রিটিংস একটা ইউলিয়া। সো আমাদের আজকের আলোচনা এখানেই শেষ। পরবর্তী ভিডিওতে নতুন আরেকটা টপিক নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।